মাননীয় মুখ্যমন্ত্রী একভাবে বলে এসছেন ওনার হাতে 10 লক্ষ শূন্য পদ রয়েছে। আমরা একটাই কথা বলছি ওনার কাছে, আমাদের একটাই বার্তা, আপনি হাতে শূন্য পদ রাখার রেকর্ড গড়বেন না, আপনি নিয়োগ দেওয়ার রেকর্ড করুন। আপনি পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি দপ্তরে 10 লক্ষ শূন্য পদ পূরণ করুন এবং প্রাথমিকে যারা টেট পাস করে বসে রয়েছে 2022-এ তাদের জন্য ন্যূনতম 50,000 শূন্য পদ দিয়ে আমাদের বেকারত্ব থেকে মুক্তি দিন। আমাদের এটুকুই আপনার কাছে আবেদন, এছাড়া আর কোনো আবেদন নেই। যারা বাড়িতে বসে আছে তাদের সম্পর্কে আমি এটুকুই বলতে চাই, যত দ্রুত সম্ভব তোমরা আন্দোলনে যোগ দাও। আগামী আন্দোলনগুলোতে আশা করি তোমরা জানো যে পঞ্চম শ্রেণীর ফাইনাল রায়দান হয়ে গেছে। ইভেন খুব তাড়াতাড়ি 5টা দফার মধ্য দিয়ে পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত হবে, সেটা আমরা একটা বিশাল জয় পেয়েছি। আগামী সমস্ত আন্দোলনে তোমাদেরকে আমার এইটুকুই বার্তা যে তোমরা প্রত্যেকে আসো, যত দূরেই থাকো না কেন, একটা দিনের জন্য অন্তত আইন অমান্যে যদি না আসো এই আন্দোলনগুলোতে আসার চেষ্টা করো, যেগুলো পুলিশ পারমিশন নিয়ে হচ্ছে। কারণ ঘরে বসে থাকলে সরকার আমাদেরকে নিয়োগ দেবে না, কারণ এটা বিহার নয় যে বছর বছর লাখ লাখ টিচার নিয়োগ হবে। এখানে শিক্ষক কমানোর জন্য ব্যবস্থাই করা হচ্ছে, যতটা কমানো যায়। তাই জন্য যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ বার করতে হলে আমাদেরকে এভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং আমার বার্তা এটাই থাকবে যে আগামী প্রত্যেকটা আন্দোলনে তোমরা আসবে। আজকে যারা আন্দোলনে ছিল তাদেরকে অন্তরের স্থল থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই পরিশ্রম দিতে যাবে না, আমাদের খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে। আমরা সেই মার্চ মাস থেকে আজ পর্যন্ত আমরা রাস্তায় আছি, যতক্ষণ না আমাদের নিয়োগ কমপ্লিট হচ্ছে আমরা রাস্তায় থাকব। আর আমাদের 2022-এ ভ্যাকান্সি বেশি থাকবে, কারণ পঞ্চম শ্রেণী 2022 ধীরে ঐক্যমঞ্চ পঞ্চম শ্রেণী যুক্তকরণের জন্য যে আইনি পদক্ষেপ নিয়েছিল, তার জন্য পঞ্চম শ্রেণীর যে ভ্যাকান্সি সেটা আমরা পাবো। সকলকে বলছি একটু ধৈর্য ধরুন, এরপরে আমাদের ধর্ণা কর্মসূচি হবে। আর আমি বেশি কিছু বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেট পাস করার পর আজ প্রায় 1.5 বছর হয়ে গেল আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেয়নি, ঠিক আছে। সেই জন্য আমরা ক্রমাগত আন্দোলন করে যাচ্ছি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের দাবিতে। আমরা এর আগে বহুবার আন্দোলন করেছি, তো আমরা আবার এই আজকেও নেমেছিলাম আন্দোলনের পথে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই বার্তা, আমরা বাংলার মেয়ে, উনি আমাদের দিকে তাকান, আমরা ওনার দিকে তাকিয়ে আছি। 2017 সালের পর 2022 সাল, মানে দীর্ঘ 5 বছর পরে একটা টেটের ফর্ম ফিল আপ হয় এবং সেই ফর্ম ফিল আপের পরে পরীক্ষা হয়ে রেজাল্ট বার হয়ে গেছে। আজ 2 বছর হয়েছে, সরকার থেকে কোনো রেসপন্স করছে না, না নোটিফিকেশন দিচ্ছে, না কোনো ভ্যাকান্সি দিয়ে কোনো একটা বিজ্ঞপ্তি জারি করছে। দীর্ঘ 2 বছর ধরে আমরা চেষ্টা করছি, আমরা অনেকবার গিয়েছি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সবার কাছে দুয়ারে দুয়ারে গিয়েছি। আমরা চাইছি একটা নোটিফিকেশান, যে আমরা এতদিন ধরে একটা টেট পাস করে বসে আছি, স্বচ্ছ টেট আমাদের হাতে ওএমআর আছে, আমাদের কোনো কথা কর্ণপাত হচ্ছে না। আমরা চাইছি দ্রুত নোটিফিকেশান, ইমিডিয়েটলি 50,000 ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ নোটিফিকেশান দিক। পর্ষদের কাছে আমাদের এটা আবেদন, অতি দ্রুত আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করুন। আজ এই জলে ভিজে ভিজে, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আমাদের মানে কি বলবো, আমাদের যেটা প্রচেষ্টা দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্নটাকে সফল করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত। আমাদের শেষ হয়েছিল 17 সালের টেট, তারপর আমরা 22-এ টেট দিই, কিন্তু 22-এ টেট দেওয়ার পর আজও পর্যন্ত পাস করে বসে আছি। এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউর নোটিশ নেই, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারিনি। এখন আমরা প্রখর রোদে এইভাবে রাস্তায় হেঁটেছি, আজকে প্রচণ্ড জলে এইভাবে হেঁটেছি, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, অধিকাংশ সবারই ঠান্ডা লেগে গেছে আমাদের জলে ভিজে। তো আমরা সব কিছুকে তোয়াক্কা না করেই হেঁটে যাচ্ছি। যদি কোনো রকমের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমরা কিছু চাই না, শুধু আমাদের নোটিশটা চাই। আমাদের ইন্টারভিউ নোটিশটা পেলে আমরা এখন খুশি। আপাতত আমরা আমাদের যোগ্যতাটা অ্যাটলিস্ট এবার প্রমাণ করতে চাই, এই সুযোগটা আমাদেরকে বলে দিক। মুখ্যমন্ত্রী বলছে 10 লক্ষ শূন্যপদ রয়েছে, কিন্তু আমরা দীর্ঘ 7 বছর থেকে বঞ্চিত হয়ে আছি। আমাদের 50,000 শূন্যপদ দিচ্ছে না, প্রত্যেকটা টেট একবার করে 2বার করে নিয়োগ পাচ্ছে, কিন্তু আমাদের কাছে স্বচ্ছ ওএমআর রয়েছে। স্বচ্ছ টেট পাস করে কেন আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছি? স্কুলগুলোতে শিক্ষক নেই, অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। চারিদিকে রাজ্য সরকার যখন এত প্রকল্প চালু রয়েছে, কিন্তু কেনই শিক্ষক নিয়োগ করছে না? কেন আমাদের দীর্ঘদিন থেকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? এই বার্তা আমি মুখ্যমন্ত্রীর কাছে রাখছি, দ্রুত উনি আমাদেরকে নিয়োগ করুক, স্কুলগুলোকে বাঁচাক, প্রাথমিক শিক্ষাকে বাঁচিয়ে রাখুক। 5 বছর ধরে বঞ্চিত থেকে আজকে বারবার আমরা পথে নামছি। আমরা সরকারের কাছে তথা মাননীয়ের কাছে একটাই বার্তা দিতে চাই, আমাদের অবিলম্বে 50,000 নোটিশটা আসে। আমরা নোটিশ চাই, আমরা এইভাবে রাস্তায় ভিজে থাকতে চাই না, আমরা নোটিশ চাই, চাকরি করতে চাই, স্কুলে যেতে চাই। এই
বৃষ্টিকে উপেক্ষা করে আমরা 22 টেট পাস। আমরা যেমন রোদ্রে ঝড়ে বৃষ্টিতে সবসময় পথে রয়েছি। আমাদের একটাই দাবি, মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ শূন্যপদের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে বলেছেন উনি 10 লক্ষ শূন্যপদ খালি আছে। তা আমাদের এটাই দাবি, আমাদের 10 লক্ষ লাগবে না, আমাদের 50,000 শূন্যপদে নিয়োগ করুন, তাহলে আর কোনো প্রাথমিক টেট পাস বসে থাকবে না। এইটুকুই আপনার কাছে আমাদের অনুরোধ বলতে পারেন, সেই জন্য আমাদের আজকে পথে নামা। আজকে মুখ্যমন্ত্রীর একবার একটা বার্তা চাইছি মুখ্যমন্ত্রী। আজকে 2022 থেকে টেট কোয়ালিফাই, টেটের রেজাল্ট ইত্যাদি করে আমরা উত্তীর্ণ হয়েও রাজপথে মুখ্যমন্ত্রী একটা বার্তা দিলে কয়েক হাজার যুবকের মুখে হাসি ফুটবে, কয়েক হাজার পরিবার বাঁচবে। মুখ্যমন্ত্রীর বার্তা